প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের মাধ্যমিকের 2025-এর ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এমসিকিউ এবং এসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর, এবং বড় প্রশ্নগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে চলে আসছি শর্ট কোয়েশ্চেন। প্রথমে এমসিকিউতে 1 নম্বরে যেটা রয়েছে, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি। 2 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? হবে 18টি শ্রেণী রয়েছে। দেখো, নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? উত্তরটি হবে NaCl। নেক্সট, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? সবুজ রং। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। C2H2। নেক্সট, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করতে হবে। এর মধ্যে অক্সিজেন নয়, হাইড্রোজেন, নাইট্রোজেন কোনোটাই নয়, তাহলে জলীয় বাষ্প এটা হবে। STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো কত? 11.2 লিটার। নেক্সট, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। উত্তর হবে 5.6 গ্রাম। তোমরা কি অ্যান্সার করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপর? পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। নেক্সট, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণে। নিচের কোন এককটি তড়িৎ শক্তি একক? উত্তর হবে কিলোওয়াট ঘন্টা। এরপরে আমরা চলে আসছি বিভাগ খতে। বিভাগ খতে রয়েছে কি? এসএকিউ টাইপ কোয়েশ্চেন। একে যেটা রয়েছে, তেজস্ক্রিয়তার SI এককটি লেখো। তেজস্ক্রিয়তার SI একক হবে বেকারেল। নেক্সট, বেকারেল আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, দেখো বেকারেল। নেক্সট, অথবাদি যেটা রয়েছে, ইউরেনিয়ামের থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 92টা কি হয়ে যাবে? 93 হয়ে যাবে। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। জার্মান সিলভারে উপস্থিত ধাতু কি হবে? ডি। অর্থাৎ আমি দেখো এখানে করে দিচ্ছি ডি, নিকেল। তারপরে ইউরেনিয়ামোত্তর মৌল কোনটা হবে? সি, PU। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হবে জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হলো লিথিয়াম। এই হলো স্তম্ভ মেলানো। চলে আসছি নেক্সট পেজে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটি হবে সত্য। নেক্সট, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম হলো হাইড্রোজেন। এরপরের প্রশ্ন হচ্ছে, অথবাদি যেটা রয়েছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড হবে। নেক্সট, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? কি হবে? এখানে একটি বিক্রিয়া হবে, Fe প্লাস CuSO4 ইকুয়াল টু উৎপন্ন হবে কি? FeSO4 প্লাস Cu। লোহার চামচের ওপর কপার অধক্ষিপ্ত হবে। লোহার পরমাণুর ইলেকট্রন বর্জন করে Fe2 আয়ন হিসেবে দ্রবণে মিশ্রিত হবে। এরপরে চলে আসছি 6 নম্বর প্রশ্নতে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? Fe চূর্ণ। নেক্সট, অথবাদি যেটা রয়েছে, শূন্যস্থান পূরণ করো। এখানে কি হবে? CaNCN। CaNCN। এরপরে যে প্রশ্নটা রয়েছে 7-এ, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? লোহা। নেক্সট, নিচের জৈব যৌগটির IUPAC এর নাম লেখো। এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি, এটি হবে 2 ব্রোমোপ্রোপেন। নেক্সট, অথবাদি অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়বতার উদাহরণ দাও। তোমরা এটা লিখবে, সমবায়বতার উদাহরণ আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, CH3 CH2, তোমরা এইভাবে লিখবে CH2, এখান থেকে একটা OH
আরেকটা হচ্ছে CH3 এখান থেকে হবে OH। এই দুটো হলো সমবায়বতার উদাহরণ। এরপর চলে আসছি 2-9 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। এটা হবে CF2 বা টেফলন, তোমরা যে কোনো একটা লিখলেই আনসার হবে টেফলন, অথবা পলিটেট্রাফ্লুরোইথিলিন। চলে আসছি নেক্সট, যেটা রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? অবশ্যই ট্রোপোস্ফিয়ারে। নেক্সট, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন এককে। 11তে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। উত্তর হবে টেট্রাফ্লুরোইথেন। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? চার্লসের সূত্রানুযায়ী এত ডিগ্রি তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় না, এটি হবে 0, অর্থাৎ এই বিবৃতিটি ভুল। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? হাফ হয়ে যাবে, অর্ধেক, তাহলে হবে 3011 × 10⁻23। নেক্সট, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটা হবে। তাহলে এটা সত্য না মিথ্যা তোমরা এটা কষে দেখতে পারো, এটা কিন্তু সত্য। অথবা দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে কোন ভৌত রাশির একক? তাপ পরিবাহিতাঙ্কের একক। বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। এরপর 16তে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? 0 ডিগ্রি। আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়নি, স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। এবং 17তে যেটা রয়েছে, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। এবং নেক্সট, 200 ভোল্ট আর 100 ওয়াট বাল্বের রোধ কত? অবশ্যই হবে 484। তাহলে এই হয়ে গেল তোমাদের সমস্ত MCQ SCQ প্রশ্নের উত্তর। এবার তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এবং বড় যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও। ওগুলো আমি বলছি না, এই প্রশ্নগুলো তোমাদের এসে গেছে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও, কী ধরনের প্রশ্নপত্র এসেছে এবং মডেল কোয়েশ্চেন বা তোমাদের দেওয়া সাজেশন থেকে কতটা কমন এসেছে, তোমরা কি কি উত্তর লিখেছো সেই প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে নাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।